পৃথিবীতে যদি অলসতার পুরস্কারটা দেয়া হতো, তো প্রথম পুরস্কারটা আমিই পেতাম নিশ্চিত। কেন এই কথা বলছি? চলুন আজকে বলা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। তো দেখতেই পাচ্ছেন প্রায় 11:30 বেজে গেছে, আর আমি আজকে ঘুম থেকে উঠে দেখি 10:30 বাজে। আর ফ্রেশ হয়ে এসে তখন দেখতেছি 11:30 বাজতেছে। তখন আর আমার হাতে একটু সময় ছিল না, কারণ ফাইজার স্কুল হচ্ছে 12টায়। তো ওকে আমার স্কুলে নিয়ে যেতে হবে। আর এই কারণে আজকে আর রুটি বানানোর সময় পাইনি। আজকে জাস্ট একটা চাপটি রেডি করলাম। এখন চাপটির সাথে চা, এই চাপটি আর চা খেয়ে আজকে দিনের শুরুটা করতে হবে। আমি এতটাই অলস, এতটাই ঘুমে মগ্ন ছিলাম যে আমি ঘুম থেকে উঠে দেখি 10:30 বাজছে। আর হাতে অনেক কাজ ছিল, তো কিছুই এখন করা হবে না। এখন আগে ফাইজাকে নিয়ে স্কুলে যেতে হবে। এই দেরিতে উঠার কারণে আজকে আমার সকালের লাইভটাও মিস গিয়েছে। আপনাদের সাথে আজকে আর আমার সকালে দেখা হলো না, কথা হলো না। তো সমস্যা নাই, ইনশাল্লাহ দুপুরে তো দেখা হবেই। তো এখন আমি চাপটিটা রেডি করছি। চাপটিটা 2 পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে এই যে চায়ের সাথে চাপটিটা খাবো। আর সময় কম ছিল বিদায় আমি গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছিলাম, ইলেকট্রিক চুলায় আর দেইনি। চাপটিটা হয়ে গেছে, চাপটিটা খাওয়া শেষ। এখন ফাইজাকে নিয়ে স্কুলে যাচ্ছি। ফাইজার স্কুল আমাদের বাসা থেকে কিছুটা কাছেই। বাসা থেকে এই গলিটা থেকে বের হলেই মেন রোডের পাশে দেখা যাবে ফাইজার স্কুল। তো আমরা হেঁটে যাই, ওই তো সামনেই দেখতে পাচ্ছেন বট গাছ, এখানে স্কুলটা। এই তো ফাইজার স্কুলে চলে আসছি। ফাইজার স্কুলটা আগে এখানে ছিল না, ফাইজার স্কুলটা অন্য একটা জায়গায় ছিল। ফাইজার আগের স্কুলের ক্যাম্পাসটা কিশোরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের ছাত্রানিবাস ছিল। তো গত 15 বছর ওইটা অবৈধভাবে দখলে ছিল। তো এখন ওটা উচ্ছেদ করে এখন নতুন একটা জায়গায় চলে এসেছে। আর এই তো দেখতে পাচ্ছেন এইখানে আসার পরে এই রুমগুলো একটু পুরনো, তো কোনো রকম ম্যানেজ করতে হচ্ছে এখন। তবে আপনারা দেখেছেন কনস্ট্রাকশনের কাজ চলছে, ওইখানে নতুন ভাবে ওদের স্কুল রেডি হচ্ছে। এখানে আপাতত ক্লাস করছে। এই যে ফাইজারদের স্কুলটা দেখেন, এই যে দেখুন ফাইজার আগের স্কুল। এখানে সব বাচ্চারা অনেক খেলাধুলা করতে পারতো, আর স্কুলটা অনেক বড় ছিল, স্কুলের প্লেগ্রাউন্ডটাও অনেক বড় ছিল, আর অনেক সেফটি ছিল। এখনকারটাও হয়তো আস্তে আস্তে ঠিক হবে, নতুন পরিবেশ নতুন ভাবে অ্যাডজাস্ট করতে হবে। এই তো এরপর বাসায় চলে আসলাম, এসে একটু ধোয়া মোছা ছিল, ওইগুলো করে একটু রান্না বান্না করলাম। রান্নার ভিডিওটা করতে পারিনি কারণ আপনাদের সাথে লাইভে ছিলাম। এরপর সন্ধ্যার দিকে আমি একটু সুজির হালুয়া তৈরি করেছি, শর্টসে নিশ্চয়ই আপনারা আজকে দেখেছেন। আর রাতে প্রচুর বৃষ্টি হচ্ছিল, তো আমার খেয়াল ছিল না, আমি রিলের মতো করে ভিডিও রেকর্ড করে ফেলেছিলাম। তো এখন শেষ মুহূর্তে আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো ওকে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।